নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 29 ইয়ার্স আপনার বর্তমান বয়স। প্রথমে আমি প্রশ্নের যে বিষয়গুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করব, এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো ক্যারিয়ার, গভর্নমেন্টাল হাই পোস্টেড জব, ফাইন্যান্স, প্রপার্টি, ওন হাউস, ওন লাক্সারি কার হবে কি না, হলে কবে হবে, আর ওয়াইফ কেমন হবে, বিয়ে কবে হবে, নাম, ফেম, হেলথ, ফরেন ট্রাভেল, সব কিছুই ডিটেলসে জানাবেন। ঠিক আছে, সানলাইন হেডলাইন অবধি গেছে, আর সুলেমানি রিংটাও দেখবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাতের থেকে এক এক করে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আপনার কোশ্চেনের বিষয়গুলো জবাব দেওয়ার চেষ্টা করব। ক্যারিয়ার বলতে পুরো জিনিসটা বোঝা, আমি সেক্ষেত্রে পরে আপনাকে জানাবো। গভর্নমেন্ট হাই পোস্টেড জব, গভর্নমেন্টের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা আপনার হাতের ক্ষেত্রে খুবই ক্লিয়ার এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার হাতের এই রেখার গ্রোথিংটা, এবং এই রেখার গ্রোথিংটাও খুবই একেবারে অসামান্য গ্রোথিং আছে। এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন কত সুন্দর জায়গাটা। এর সাথে সাথে যদি কোনো রেখা হার্ট লাইনকে টাচ করে যায় সেটাও অনেক মহত্বপূর্ণ, এবং তার জন্য বলতে গেলে আপনার কিন্তু একেবারে যে চান্স নেই সেটা আমি বলবো না, খুব সুন্দর একটা চান্স আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট চান্সেসের দিক দিয়ে। অতএব এদিক থেকে কিন্তু অনেকটা বেশি আপনি ভালো পোস্টে যেতে পারবেন বা ভালো একটা জায়গায় যেতে পারবেন। তো অনেকটা বেশি যেটা বলেছেন সেটা হয়তো নাও হতে পারে। কেন বলছি, কারণ এই জায়গাটায় একেবারে অনেকটা বেশি জায়গা নিয়ে নেই, সেহেতু একেবারে যে হাই পোস্টেড হবে সেটা বলা সম্ভব নয়। কারণ আপনার বৃহস্পতির ক্ষেত্রেও তো বড় আছে, কিন্তু শনির ক্ষেত্রটা খুবই সংকীর্ণ হয়ে অবস্থান করছে, সেই জন্য এটাই হচ্ছে আরও একটা পয়েন্ট। 2 নম্বর বিষয়টা দেখুন, ফাইন্যান্স, প্রপার্টি, ওন হাউসের যে ব্যাপারটা আমি যেটা বরাবরই দেখিয়ে থাকি সেটা হচ্ছে ওন হাউসের যে ব্যাপারটা, এখান থেকে এই রেখাটা প্রায় সম্পন্ন হয়ে গেছে, আপনি দেখতে পারেন। এক্ষেত্রে কিন্তু এই রেখাটা প্রায় সম্পন্ন হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে যদিও, কিন্তু পুরোটা প্রায় ক্লিয়ার আছে। তো সেদিক থেকে দেখতে গেলে যে গভর্নমেন্ট জবের যে চান্সেসটা, এই ওন হাউসের যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা বেশি আছে আপনার হাতে এবং খুবই ক্লিয়ারলি আছে। তো সেদিক থেকে বলা যেতে পারে যে ওন হাউসের ব্যাপারটা আপনার হাতে খুব জলদি হবে, এবং সেটা সম্ভবত আমার যতদূর মনে হয় 34-5 কাছাকাছি গিয়ে একটা চান্স প্রবল হচ্ছে এই ক্ষেত্রে। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় বিষয়টা এবং পরবর্তী যে কোশ্চেনটা আপনি করেছেন সেটা হচ্ছে ফাইন্যান্সের ব্যাপারটা আপনার একেবারে যে অসামান্য থাকবে সেটা নয়, খুবই ভালো পরিমাণে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার ভালো থাকবে। কারণ এই যে রেখাটার গ্রোথিং সেটাও খুব ভালো আছে, এবং একটাই সূর্যরেখা সেটাও এই পর্যন্ত টাচ করে গেছে, এটাও খুব ভালো আছে। এবং তারপরেও আপনার হাতে যে সাকসেস লাইন আমি যেটা বলে থাকি, অর্থাৎ এদিক থেকে যে রেখাটা মার্কারি যে লাইনটা, এটাও কিন্তু একেবারে খারাপ নেই। মার্কারি লাইনের ওপরে 2-3টে ক্রস থাকার জন্য এবং মার্কারির যে জায়গাটা সেটা একটু কম থাকার জন্য আমার যতদূর মনে হয় বিজনেসের দিক দিয়ে অত বেশি সুযোগ সুবিধা আপনি পাবেন না, বা বিজনেসের দিক দিয়ে অত বেশি সফলতা কিন্তু আপনার ক্ষেত্রে নেই, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে বাকি যে ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু, যেমন জবের ক্ষেত্রটা খুব ভালো আছে আপনার হাতের ক্ষেত্রে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওন লাক্সারি কার হবে কি না, ওন লাক্সারি দেখুন, হাউস তো আপনার হবে কিন্তু লাক্সারিয়াস হবে না। কেন? কারণ এই রেখাটা যদি আরও একটু গ্রোথিং ভালো থাকতো, ডিপ থাকতো, তাহলে কারের যে জায়গাটা বলছেন সেটা আপনার মোটামুটি হতেও পারে, নাও হতে পারে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে পুরোপুরি। পরবর্তী যে বিষয়টা, হলে কবে হবে ব্যাপারটা আমি বলে দিলাম আপনাকে। ওয়াইফ কেমন হবে, ওয়াইফ দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, ওয়াইফ দেখতে ভালো হয় সেটা কোথা থেকে দেখা যায় সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, যদি কারোর শুক্রের স্থানটা খুব ভালো হয়, মজবুত হয়, অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করে, মেইন ব্যাপারটা হচ্ছে বেশি জায়গা নিয়ে অবস্থান করা এবং একটু ভালো মতো উচ্চস্থ থাকা। 2 নম্বর যে বিষয়টা, যদি কারোর এর সাথে চন্দ্রের স্থানটা খুবই পাক্কা হয় এবং চন্দ্রের কিছুটা থাকলে, চন্দ্রের জায়গাটাও যদি আরও বেশি ভালো থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা চান্সেস ভরপুর পরিমাণে থেকে যায় যে স্ত্রী সুন্দরী হওয়ার। এবং তার সাথে বৃহস্পতি মঙ্গলের ব্যাপারটা আলাদা, এদিক থেকে দেখতে গেলে আপনার ভালোই হবে, মোটামুটি সুন্দরই হবে। অতএব দেখতে কেমন হবে সেটার উত্তর আপনি পেয়ে গেলেন। বিয়ে কবে হবে পরবর্তী কোশ্চেন। 29 যদি আপনার বয়স হয়ে থাকে, এখান থেকে এই যে হিসেবটা আমি পুরোপুরি করতে গেলে ঠিক পারফেক্ট একদম 29 বলুন তো, এটা আপনার বিবাহযোগ্য সময়, এবং এই সময় কিন্তু আপনার বিবাহের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব ক্লিয়ারভাবে তৈরি হচ্ছে, এটা আপনি মনে রাখবেন। 29 এর লাস্ট অথবা 30 এর ফার্স্ট, এই সময়ে কিন্তু আপনার বিয়ে নির্ধারিত হয়ে আছে। এটাই কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, অনেক বেশি দেরিতে হবে না।
নেম ফেম হেলথ, নেম ফেম মোটামুটি থাকবে, একেবারে ভালো থাকবে না, একেবারে খারাপ হবে না। হেলথ ইস্যুস মাঝে মাঝে প্রবলেম আসতে পারে, কারণ আপনার হেলথ রেখার উপরে কিছু কিছু কাটিং সাইন খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই জন্য কিছু কিছু প্রবলেম এই ক্ষেত্র থেকে সামান্য সামান্য সূচিত হতে পারে। এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী যে বিষয়টা আপনার ক্ষেত্রে ফরেন ট্রাভেলের যে জায়গাটা আছে, ফরেন ট্রাভেলের জায়গাটা খুব সুন্দর আছে আপনার হাতের ক্ষেত্রে, দেখিয়ে দিই তাহলে আপনারও সুবিধা হবে। মেইন বিষয় দেখুন, চন্দ্রের থেকে যদি কোনো রেখা উত্থিত হয় সেটাও ফরেন ট্রাভেলের জায়গাটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আরও কিছু বিষয় এই ক্ষেত্র থেকে লক্ষণীয়, যেমন এই ক্ষেত্র থেকেও কিন্তু একটা ফরেন ট্রাভেলের জায়গা খুব ভালোভাবে দেখিয়ে দেওয়া যায়। আর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন, যদি কারোর বুধের পর্বত থেকে কোনো রেখা একটু এদিকে সরে আসে এই দিকে, তাহলেও কিন্তু তাদের ফরেন ট্রাভেলের জায়গাটা থাকে। আরও কিছু জায়গা আছে যদিও, তো সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে ফরেন ট্রাভেলসের জায়গাটা সেটা খুব ভালো মতোভাবে হয়ে আছে। পরবর্তী বিষয়গুলো আমি নিজের মতো করে এক এক করে বর্ণনা করি, তাহলে আপনারই সুবিধা হবে। প্রথম বিষয় আসবো আমি বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রটা খুব সুন্দর আছে, অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। একটা কথা মনে রাখবেন, বৃহস্পতি এমন একটা গ্রহ যেটা সব কিছুকে নির্ধারিত করে, পয়সা থেকে শুরু করে ফ্যামিলি লাইফ থেকে শুরু করে সার্বিক সুখ সম্পত্তি থেকে শুরু করে আধ্যাত্মিক মনোভাব থেকে শুরু করে সব কিছু। অতএব সেই দিক থেকে আপনার কিন্তু অনেক বেশি উচ্চস্থ আছে। বৃহস্পতি ভালো থাকলে উপস্থিত বুদ্ধি দেয়। বৃহস্পতি অনেকটা উচ্চস্থ থাকলে ধন সম্পদের কমি হয় না, কিন্তু বৃহস্পতি অনেকটা উচ্চস্থ থাকলে তারা একটু অহংকারী হয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু আছে। একেবারে খারাপ নেই, বেশ উচ্চস্থ হয়ে আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ধন সম্পদের কমি হয়তো হবে না, কিন্তু সামান্য অহংকারের যে জায়গা সেটাও কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার আসি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন। যদিও এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরেও বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে এরা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে। এরা ভালো তার্কিক হয়ে থাকে, প্রথম ব্যাপার। এরা জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে। সবথেকে বড় ব্যাপার, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তারা কিন্তু আধ্যাত্মিক মনোভাবাসম্পন্ন হয়ে থাকে। জিনিসটা মনে রাখা দরকার সব সময়ের জন্য। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বৃহস্পতি এমন একটা জায়গা যেটা দেবগুরু বৃহস্পতি বলা হয়, দেবতাদের গুরু। অতএব দৈবিক ভাব এদের ভিতরে খুব বেশি দেখা যায়। সেই জন্য চতুর্ভুজ সাইন থাকলে এরা খুবই আধ্যাত্মিক হয়ে থাকে। এরা অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে ধর্মের দিক থেকে, এবং অনেক ডিপ জানকারিও থেকে থাকে। এত বেশি ডিপ নলেজ থেকে থাকে যে অন্যরাও তর্ক করতে ভয় পায় এনাদের সাথে। এত বেশি ভালো একটা জায়গা থেকে থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এটা কিন্তু আপনি বলেছিলেন যে নিজস্ব ঘর হবে কিনা, নিজস্ব ঘরও দিয়ে থাকে, এমনকি প্রপার্টিও দিয়ে থাকে। এই জিনিসটা মনে রাখবেন। তবে বয়সটা নির্ধারণ করা হয়তো সম্ভব নয়, এক্ষেত্রে আয়ুরেখার থেকে বয়সটাই নির্ধারণ করা সম্ভব। সেক্ষেত্রে আমি ঘরের বয়সটা বলে দিয়েছি, প্রপার্টির বয়সটা যদি এখানে থাকে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে বৃহস্পতির ব্যাপার। এবং বৃহস্পতির চতুর্ভুজ সাইন থাকলে মনে করুন এত ভালো একটা মানে জ্ঞানী মানুষে পরিণত হয় ধীরে ধীরে, যেটা বলার নয়। এখানে একটা জায়গা লক্ষ্য করবেন, কিছু কিছু রেখা, এই সমস্ত রেখা অনেক মানুষকে হেল্প করার সূচনা করে দেয়। আপনার সবসময় মনের ভিতরে একটা জিনিস থেকে থাকে যে আরও মানুষকে কী করে হেল্প করব, মানুষের সাথে কী করে চলবো, মানে অনেকটা বেশি কী করে এগিয়ে যাব, বা বিভিন্ন মানুষের সাথে মেশার যে জায়গাটা, তাদের সাথে তাদেরকে হেল্প করার যে জায়গাটা, সেটা ক্লিয়ার হয়ে যায়। তবে হ্যাঁ, কাজে কিন্তু সামান্য সামান্য পরিমাণে বাধা আসতে থাকে যদি এই আড়ি রেখাটা থেকে থাকে। অর্থাৎ দেখতে গেলে দুই দিকে, একদিক থেকে যেমন উপকার হয়, একদিক থেকে সামান্য ক্ষতিও হয়ে থাকে। এক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা কিন্তু সবথেকে ভালো একটা সাইন এবং খুবই ভালো ফল দিয়ে থাকে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। তাহলে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনার হাতের ক্ষেত্রে একটা পূর্ণরূপে আড়ি রেখা হয়ে আছে। এবার এখানে একটা মৎস্য টাইপের সাইন হয়ে আছে, অথচ মৎস্য সাইনটা কিন্তু হয়নি। মাসের সাইন যদি থেকে থাকে সেটা তো ভালো রেজাল্ট দেয়ই, বেটার রেজাল্ট দেয়ই, এটা জানা দরকার। কিন্তু আড়ি রেখা থাকলে কী হয়, কাজের ক্ষেত্রে বাধা প্রদান করে প্রচণ্ড পরিমাণে। এত বাধা প্রদান করে যেটা মানে সেই বাধাটা ঠেলে এগোতে দেয় না। দেখবেন সব কটা কাজে, প্রত্যেকটা কাজের ব্যাপারে কোনো না কোনো বাধা আপনার অবশ্য হয়ে থাকবে যদি হাতের ক্ষেত্রে এই আড়ি রেখাটা থেকে থাকে। তাহলে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করিয়ে নেবেন প্রত্যেকটা বিষয়। দ্বিতীয় বিষয় আপনি একটু লক্ষ্য করুন, যাদের হাতে এই সাইনটা থেকে থাকে, যাদের হাতে আড়ি রেখাটা থেকে থাকে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হয় যে একা একা থাকতে থাকতে নিরাশ হয়ে যায়, মাঝে মাঝে একাকী থাকার প্রবণতা এত পরিমাণে বেড়ে যায় যেটা বলার নয়। মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচার অনেক সময় অনেকটা বেশি হয়ে যায়, যেটা
মানে সেই মানসিক অত্যাচারকে ঠেলে বেরিয়ে আসাটা এত বেশি মুশকিল হয়ে পড়ে যেটা বলার না। মানে এত বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। তাহলে আরও একটা জিনিস মনে রাখবেন, এই আড়ি রেখাটা কারোর হাতে থাকার আরও একটা অর্থ হলো যে জীবনে যতটা বেশি এগোন বা যতটা বেশি কাজ করুন না কেন, আপনার যোগ্যতার থেকে সবসময় আপনার নিচের পর্যায়ে থাকতে হবে। এই আড়ি রেখাটা যদি কারোর হাতে থেকে থাকে তাহলে যোগ্যতা আছে, আরও বেশি কাজ করার ইচ্ছা আছে, অনেকটা বেশি এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তার থেকে নিচের পর্যায়ে থাকার যে সম্ভাবনা সেটাও বেশি আছে। এক্ষেত্রে দেখুন ত্রিভুজ সাইন আপনার তো বরাবরই আপনার সাথে যেহেতু অনেক দিনের পরিচয় আমার, সেহেতু আমি জানি যে জ্যোতিষ বা অন্য অন্য শাস্ত্রের প্রতি একটা অধিক চাহিদা আপনার মনের ভিতরে লুকায়িত আছে এবং এখনও পর্যন্ত আছে। এটা ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আছে। আপনি জ্যোতিষশাস্ত্রকে খুব মন দিয়ে ভালোবাসেন এবং জ্যোতিষবিদ্যাটাকেও খুব নিজের করে নেন, জানারও খুব ইচ্ছা আছে, বোঝারও খুব ইচ্ছা আছে। অতএব এই যে ত্রিভুজ সাইন এটা কিন্তু বুঝিয়ে দেয় যে আপনার ভিতরে যে মানসিকতা, জ্যোতিষশাস্ত্র বা অন্য অন্য বিষয় সম্পর্কিত, আধ্যাত্মিক শাস্ত্র, এই সমস্ত বিষয় সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো জানার বা বোঝার একটা ইচ্ছে কিন্তু আপনার মনের ভিতরে সবসময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। সবথেকে বেশি প্রবলেম করে এটা এই টাইপের সাইন, অথবা এই টাইপের সাইন যদি কারোর হাতে থেকে থাকে, তারা এত বেশি সমস্যা তৈরি করে জীবনে, প্রবল করে দেয়। সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়া যায় না। মানে মনে করুন যে আপনি যে কাজেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, দৌড়ভাগটা এত পরিমাণে করতে হয় যেটা বলার নয়। এক জায়গায় স্থির থাকতে দেবে না, প্রথম ব্যাপার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দৌড়ভাগের যে জায়গাটা সেটা লেগে আছে। দ্বিতীয় বিষয়, যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে তাহলে আরও একটা জিনিস মনে রাখা দরকার যে প্রচুর পরিমাণে এই ক্ষেত্রে যদি এই রেখাটা থেকে থাকে, এরকম টাইপের আড়ি রেখা থেকে থাকে, এটা সচরাচরই দেখা গেছে প্রচুর পরিমাণে বাধা তৈরি করে দেয়, যেটা বলার নয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এবং যে কোনো কাজের ক্ষেত্রে যেমন আড়ি রেখাটা দিয়ে থাকবে, এটাও কিন্তু দিয়ে থাকবে। কিছু তিক্ত অভিজ্ঞতা, ব্যাড এক্সপিরিয়েন্স এত পরিমাণে জীবনে আসতে থাকে যেগুলোকে থামানো মুশকিল হয়ে যায়। জীবনের প্রথম ভাগটা কিন্তু আপনার ভালো যাবে না, এই জিনিসটা দেখে রাখবেন। কারণ হাতে যেহেতু এই রেখাটা আছে, জীবনের প্রথম ভাগটা এদের কখনোই ভালো যায় না, অনেক বেশি কষ্টে যায়। বিশেষ করে অনেক বেশি ঘুরতে হয় প্রথম জীবনে, কর্ম পরিবর্তন প্রচুর পরিমাণে দেখা যায় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। যেমন এই ক্ষেত্রে এই লাইনটাও কিন্তু আপনার হার্ট লাইনকে টাচ করেই থেমে আছে। এটাও কিন্তু বহু কর্ম পরিবর্তন দেখিয়ে দিচ্ছে। আপাতত 30 পর্যন্ত আপনি কিন্তু কোনো ধরনের কর্মের ক্ষেত্রে গিয়ে তত বেশি সাকসেস বা সফলতা দেখাতে পারবেন না, বা ততটা বেশি আপনার যে যোগ্যতা আছে বা যে অনুযায়ী কাজ করার সামর্থ্য আছে সেই অনুযায়ী কিছু করতে পারবেন না, বা ততটা বেশি আপনি এগোতে পারবেন না। কারণ এই রেখাটা এই লাইনকে টাচ করেছে, সেজন্য অনেকটা বেশি থেমে থাকতে হবে বা থেমে থেমে কাজ করতে হবে, বা যে পরিমাণ করার দরকার ছিল সেই পরিমাণ পারবে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিয়ে থাকে যদি কারোর হাতে এই সাইনটা খুবই ক্লিয়ারভাবে থেকে থাকে অথবা হার্ট লাইনকে টাচ করে যায় তাহলে। আর এখানেও কিন্তু এই লাইনটা আছে সেজন্য। আর এখানে যদি মাসের সাইনটা ক্লিয়ার হয় তাহলে আপনি মনে রাখবেন যে জীবনে প্রচুর উন্নতি আপনি করে থাকবেন। এখান থেকে একটা জিনিস, আপনার এই রেখাটা কিন্তু এর ওপর থেকে উত্থিত হয়েছে। আচ্ছা, রেখার ব্যাপারে আমি একটু পরেই আসছি। এই স্থানটা উচ্চস্থ হয়ে আছে মানে হচ্ছে আপনি অনেক বেশি কাজের সন্ধানে ব্যাপৃত আছেন এবং অনেক বেশি কাজ আপনি চাইছেন যে আরও নতুন নতুন কাজ কী করে করা যায়, কাজের ক্ষেত্রে আরও বেশি সফলতা বা সাকসেসটাকে কী করে বয়ে আনা যায়, বা যে কাজ এখন বর্তমানে বসে আছি কোনো না কোনো কাজ করলে ভালো হতো, এই রেখাটা থাকলেও কিন্তু এটা বুঝিয়ে দেয়। আপনি যখন ফ্রি থেকে থাকবেন না, তখনই কিন্তু টেনশনের মাত্রাটা বাড়িয়ে দেবে। তখনই মনে উঠবে যে এই কাজটা বাকি ছিল, এই কাজটা করা উচিত, ওই কাজটা এখনও করা হয়নি, আমি কেন বসে আছি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে করিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে তাহলে। এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, এই সাইনটা যদি কারোর হাতে থাকে এটা কিন্তু নলেজ বাড়িয়ে দেবে, অনেক বেশি কাজের এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, অনেক বেশি কাজের নলেজ আপনার ভিতরে থেকে থাকবে। তবে একটা জিনিস কি হয়ে থাকে, এই রেখাটা থাকলে কিন্তু অধিক পরিমাণে খরচাও করে থাকে এরা, অধিক পরিমাণে খরচা হতে দেখেছি যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। তো এই সাইনটাকে যে অনেক বেশি ভালো বলা যায় সেটাও কিন্তু নয়। আর এটা যেহেতু আছে আপনার পপুলারিটি ফেমাসিটি থাকবে, আর এটা যেহেতু আছে আপনার সরকারি চাকরির যে চান্সেসটা সেটা হার্ট লাইনকে টাচ করে আছে সেদিক থেকে। আরেকটা জিনিস, এই সাইনটা কিন্তু লাক লাইনকে টাচ করে আছে, অতএব দুই দিক থেকে দেখতে গেলে, আর তাছাড়া আপনার লাক লাইনটা ভালোই আছে, সেদিক থেকে দেখতে গেলে আপনার সরকারি চাকরির যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা বেশি আছে। আপনার হাত থেকে কিন্তু এই বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে যে সরকারি চাকরির চান্স আপনার হাতে আছে। এখানেও দেখুন এই রেখাটা চতুর্ভুজ সাইন টাইপের হয়ে এই লাক লাইনের সাথে মিশে গেছে, অতএব এটাও খুব ভালো একটা সাইন। এখানে দেখুন এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে, এই জায়গাটা উচ্চস্থ হয়ে থাকলে সবসময়ের জন্য মনে রাখা দরকার, যাদের হাতে স্থানটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদাটা, মানে
এরা এমন করতে চায় বা এমন পেতে যায় যে সারা জীবন যদি কেউ নাম করে যেত বা মৃত্যুর পরেও যেন নাম পাওয়া যায়, সুনাম প্রাপ্ত করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে এদের চিন্তাভাবনাটা অত্যাধিক পরিমাণে থেকে থাকে। অর্থাৎ আপনার ভিতরেও সেই বিষয়টা থাকবে যে আরও বেশি সুনাম কী করে প্রাপ্ত করা যায়, আরও বেশি করে কী করে এগোনো যায়, মানুষের সামনে নিজেকে কী করে দাঁড় করানো যায়, বা কীভাবে কী করলে বৃদ্ধ বয়সে অথবা মৃত্যুর পরেও যেন মানুষ সুনাম করে সেরকম বিষয়গুলো করা যায়। এই সমস্ত ধারণাগুলো বেশি থেকে থাকে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। তাহলে এখানে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে আপনার হাতে ডবল রেখা আছে, অতএব এটা খুব ভালো একটা রেখা। বিজনেসের দিকে যাওয়ার একটা মনোভাব আপনার ভিতরে থেকে থাকবে। একাধিক দিন বুধের ক্ষেত্রটা একটু নিচস্থ হয়ে গেছে, সামান্য বুদ্ধির কমই আপনার ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যে প্রপারলি অ্যাকুরেট নলেজ নিয়ে জীবনে আপগ্রেড করতে পারবেন সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একদম ক্লিয়ার আছে আপনার হাতের থেকে। দেখুন এই ক্ষেত্রে বুধের পর্বত যাদের যত বেশি ছোট থেকে থাকে তাদের ভিতরে কিন্তু বুদ্ধির একটা কমই দেখা যায়, প্রথম। দ্বিতীয় বিষয়টা দেখুন, এক্ষেত্রে বুধের পর্বতটা আমি একেবারে ভালো বলবো না, সেহেতু মাঝে মাঝে অসুবিধার যোগটা এক্ষেত্রে এটা থাকছে যে কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে একটা হিচকিচাট থাকবে। আপনি হয়তো সাহস করে তাদের সামনে কথা বলতে পারছেন না বা সবাইকার সাথে কথা বলতে পারছেন না, যেটা বলার দরকার সেটা হয়তো মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, ট্রাই করছেন বলার, কিন্তু যেটা বলার দরকার সেটা বাদ দিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে, বা যেটা মনে করে যাচ্ছেন সেটাই ভুলে যাচ্ছেন বারবার। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই পরিষ্কার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটা বিষয় এখানেও লক্ষণীয়, আপনি দেখবেন যাদের হাতে এই দুটো লাইন, দুই বা ততোধিক লাইন থেকে থাকে তাদের এই ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রা একটা যোগ থেকে থাকে। তবে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা ইচ্ছে বা আগ্রহ আপনার ভেতরে থেকে থাকবে, আর তার সাথে সাথে যখনই খাড়া রেখা বুধের পর্বে দেখা যায়, বুদ্ধির জাগ্রত হওয়ার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়। এখানে কি হয়ে থাকে, যদি কারোর হাতে খাড়া খাড়া রেখা বুধের পর্বতে দেখা যায়, তাহলে যখন একেবারে পয়সা থাকছে না বা কোনো জায়গা থেকে কিছু অ্যারেঞ্জ করতে পারছেন না, দেখবেন কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো পয়সা আপনার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আপনি কিছু করতে পারছেন না, সেই সময় দেখবেন কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করে ফেলতে পারবেন, যদি হাতে এই রেখাটা থেকে থাকে। মঙ্গলের পরিস্থিতি খুব ভালো আছে, খুব বড় আছে, সাহসিকতাযুক্ত মানসিকতাটা থাকছে, কারণ এই আঙুলটা অনেক বেশি স্ট্রেংথ আছে, অনেক বেশি শক্ত আছে, সোজা আছে। অতএব সেদিক থেকে দেখতে গেলে খুব সাহসিকতাযুক্ত মানসিকতা, প্রত্যেকটা ব্যক্তির সাথে মিশে চলার একটা ক্ষমতা। দেখুন এক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে যে যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে মেশার ক্ষমতাটাও দিয়ে থাকে, কিন্তু মঙ্গল যদি ক্লিয়ার থেকে থাকে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে আলাপচারিতা সারা, বা তাদের সাথে কমপ্লিটলি যে মেলামেশার জায়গাটা মানুষের সাথে, সেটাও কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় যদি কারোর এই পর্বটা খুবই ভালো থাকে সেক্ষেত্রে। আপনার কিন্তু চন্দ্রের পর্বত একেবারে খারাপ নেই, খুবই সুন্দর আছে, এবং চন্দ্রের পর্বত যাদের যত বেশি উন্নত হয়ে থাকে একটা জিনিস মনে রাখার দরকার, তারা কিন্তু তত বেশি ডিপ চিন্তাশীল হয়ে থাকে এবং সুচিন্তক হয়ে থাকে, এক কথায় বললে যেটা বোঝা যায়, খুবই সুচিন্তক হয়ে থাকে। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আপনার হাতের ক্ষেত্রে, জায়গাটা একটু শর্ট হয়ে এই পর্যায় থেকে এই পর্যায়ে, মায়ের দিক থেকে একটা খারাপ যোগ সূচিত হয় এনাদের ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে চন্দ্রের পর্বতটা একেবারে ভালো আছে, একদিক থেকে একটু খারাপ আছে কি এই জায়গাটা এরকম হয়ে থাকার জন্য, তবুও একেবারে খারাপ না। সেহেতু বিদেশ যাত্রা বা বিদেশের থেকে পড়াশোনার যে জায়গা বা যাই করার কোনো কাজ করার যে জায়গা সেটা কিন্তু ক্লিয়ার আছে। প্রথম পর্বে কিন্তু একটা ক্রস সাইন আছে, অতএব মাঝে মাঝে কিন্তু মুড সুইমিং হবে, থটসের চেঞ্জেস হবে, তারপরে যে পরিমাণ চিন্তাশীল ছিলেন বা যতদূর পর্যন্ত চিন্তা করা যায় তার বাইরে গিয়ে চিন্তা করতে হবে, এরকম কিছু বিষয় উপস্থিত হয় যদি কারোর ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে। একটা ছোট্ট কথা নিয়ে সারাদিন মনের ভিতরে একটা গুনগুন চলতে থাকা, এই সমস্ত বিষয় অনেকটা বেশি ক্লিয়ার হয়। চতুর্ভুজ সাইনটা দেখুন খুবই ভালো আছে। এই যে চতুর্ভুজ সাইন, এটাও কিন্তু বিদেশের পর্যায়ে গিয়ে উন্নতি বা সেখান থেকে উন্নতি বা কোনো একটা এমন ধরনের কাজ করা যেখান থেকে বিদেশের থেকে কিছু অর্থ লাভ হওয়া বা আশা, এইগুলো কিন্তু খুবই ভালো। আরেকটু এগিয়ে গেলে এটা কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রায় পরিণত হয়ে যেত। আপনার কেতুর স্থান একেবারে খারাপ নেই, খুবই ভালো আছে। সামান্য কনফিউশন আপনার ক্ষেত্রে দেখা যায়, তবে অতটা বেশি খারাপ নয়, এটা আপনি মনে রাখবেন। এখানে একটা জায়গা হলো দেখুন, কেতুর পর্ব ভালো থাকার জন্য এবং এই দিক থেকেও সুস্থ থাকার জন্য এখানে একটা ত্রিভুজ সাইন টাইপের সাইন আছে। অতএব এটাও কিন্তু কিছু কিছু মাত্রায় হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা বা প্রাপ্তির যে জায়গাটা সেটা কিছুটা হলো নির্ধারিত করছে। অতএব এটা কিন্তু খুব ভালো একটা সাইন।
এর সাথে সাথে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, একটা যে মানি ট্রায়াঙ্গেল সাইনটা সেটা কিন্তু খুবই বড় আছে এবং মাত্রায় দুটো আছে মানি ট্রায়াঙ্গেল বলতে গেলে। এরকম টাইপের ট্রায়াঙ্গেল সাইন খুবই উন্নতি করিয়ে দেয়। এরকম টাইপের ট্রায়াঙ্গেল সাইন নিজের দ্বারা উন্নতি করাবে, অন্যের দ্বারা উন্নতি করাবে, অর্থাৎ দুদিক থেকে উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে আপনার হাতে এই টাইপের ট্রায়াঙ্গেল সাইন। এক তো ট্রায়াঙ্গেল সাইন থাকলে যদি কোনো চাকরি বাকরি বা কোনো ব্যবসা বাণিজ্য থেকে থাকে সেখান থেকে একটা প্রোগ্রেস, একটা উন্নতি এনাদের ক্ষেত্রে সবসময় দেখা গেছে। এমনকি প্রমোশন যোগটাও এনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে থেকে থাকে যদি কারোর হাতে মানি ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার অর্থ হলো সারা জীবনে একটা আর্থিক স্রোত বহমান থাকা, সেটা কম হোক অথবা বেশি হোক, কিন্তু একটা স্রোত বহমান থাকে, মানে অর্থটাকে একেবারে যে হাতের থেকে শূন্য হয়ে যাবে এরকম ধরনের ব্যাপারটা তাদের থাকে না। বিশেষ করে যে বয়সের থেকে আয় শুরু হবে, যেমন আপনার স্টার্টিং টাইম হচ্ছে 30, তো 30 পরের থেকে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন যে কখনোই কিন্তু একেবারে পয়সা ফুরাচ্ছে না, কোনো না কোনো পয়সার অ্যারেঞ্জমেন্ট বা পয়সাটা থাকছে মোটামুটি। এই যে জায়গাটা এটা কিন্তু স্বভাবতই বজায় রাখে হচ্ছে আপনার মানি ট্রায়াঙ্গেল। এবার যদি কারোর হাতে বৃহৎ ট্রায়াঙ্গেল থেকে থাকে এরকম টাইপের, এটা তো একদিক থেকে আর্থিক উন্নতির দিক নির্দেশ করে, আর এক দিক দিয়ে দেখতে গেলে আপনার শারীরিক সুস্থতার দিকটাও নির্দেশ করছে। দেখুন, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও একেবারে যে সুস্থ থাকবেন সেটা কিন্তু আপনি না, কিছু না কিছু কোনো না কোনো একটা রোগ কিন্তু আপনাকে পীড়া দেবে, কারণ এই রেখাটা যেহেতু আছে। এখানে একটা কথা বলি, যেহেতু লাইন ঠিক আছে, সবকটা হাতের যে লাইনগুলো সেগুলো সবই ঠিক আছে, তো একটু মোটা হয়ে অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে আঙুল রেখাগুলো একটু মোটা হয়ে অবস্থান করছে। রেখাগুলো যখন মোটা হয় তখন কিন্তু সামান্য শারীরিক অসুস্থতা থাকবেই। দেখা যাচ্ছে কোনো রকম রোগ ব্যাধি নেই, কিন্তু তারপরেও একটা শারীরিক অসুস্থতার যোগ এক্ষেত্র থেকে তৈরি হচ্ছে। এখানে একটা বৃহৎ ত্রিভুজ, আর বৃহৎ ত্রিভুজ যাদের হাতে সাইন এখানে থেকে থাকে এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা মাত্রা বা যোগ বুঝিয়ে দেয়। সব থেকে ভালো একটা মাত্রা বুঝিয়ে দেয় যদি কারোর হাতে এই জায়গায় এরকম টাইপের কোনো চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। তো হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা কিছু না কিছু আছে আপনার ক্ষেত্রে, একেবারে নেই এই ধারণাটা বলা সম্ভব নয়। এখানে দেখুন শুক্রের পজিশন খুবই উন্নত। শুক্রের পজিশন ভালো থাকলে ভালো হয়, তাদের ম্যারিড লাইফ ভালো হয়, ফ্যামিলি লাইফ ভালো হয়, আর্থিক কন্ডিশন ভালো হয়, আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারে, আরও বেশি রিল্যাক্স কী করে হওয়া যায়, আরও বেশি উন্নত জীবনযাপন কী করে করা যায়, এই ধরনের চিন্তাভাবনা দিয়ে। যেমন আপনি প্রশ্ন করেছেনও তেমন যে অনেক বেশি রিল্যাক্সেবল গাড়ি কী করে, মানে একেবারে খুবই রিল্যাক্সেবল গাড়ি কী করে হবে, বড় বাড়ি কী করে হবে, এই সমস্ত যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় যদি শুক্রের পজিশন আরও বেশি উন্নত হয় তাহলে। অর্থাৎ শুক্রের পজিশন সেদিক থেকে কিন্তু একেবারে খারাপ নেই, আপনার হাতে মোটামুটি ভালো রকমের যে শুক্রের পজিশন বা উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, আপনার হাতের থ্রু দিয়ে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। এবার বাড়ির যে জায়গা, আলিশান গাড়ি, আলিশান যে বাড়ি, এই টাইপের জায়গাটা, বাড়ির যে জায়গাটা সেটা কিন্তু এখানেও ক্লিয়ার হচ্ছে, আপনার এই পজিশনেও গিয়ে ক্লিয়ার হচ্ছে। তো সেই জন্য বললাম যে 35-এর পরে গিয়ে একটা চান্স কিন্তু আছে নিজের দ্বারা ঘর তৈরি করার, এরকম একটা বিষয় খুবই সুন্দর ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা বিষয় দেখুন, মঙ্গলের যে পজিশন সেটাও কিন্তু একেবারে খারাপ না। আর মঙ্গলের পজিশন ভালো থাকলে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার, যেটা অভ্যন্তরীণ শক্তি বা ক্ষমতা, সেটাও কিন্তু খুব জাগ্রত থাকে এবং খুব ভালো থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু বেটার সাইন আপনার হাতের ক্ষেত্রে। ইমিউনিটি পাওয়ারটা খুবই ভালো থাকবে বা রাখবে, সেরকম একটা জায়গা কিন্তু আপনার হাতের থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এটা যাদের ভালো থেকে থাকে, দেখুন এক কথায় বলতে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ার যেটা সেটা খুবই ভালো থেকে থাকে এবং খুব ভালো একটা শারীরিক সুস্থতা যেটা সেটা সবসময়ের জন্য বজায় থাকে। এবার আসি রেখাগুলোর ক্ষেত্রে এক এক করে বোঝানোর চেষ্টা করে। দেখুন, এই ক্ষেত্রে যদি কারোর চতুর্ভুজ সাইন থেকে থাকে এবং এর সাথে যদি বৃহস্পতিতে একই সাথে চতুর্ভুজ সাইন দেখা যায়, নিজস্ব প্রপার্টি কিন্তু এদের অবশ্যই হয়ে থাকে। নিজের দ্বারা তৈরি বা নিজের দ্বারা ক্রয়কৃত যে প্রপার্টি সেটা কিন্তু খুব ভালো মতো হয়ে থাকে এদের ক্ষেত্রে দেখা গেছে। পরবর্তী যে বিষয়টা আপনি লক্ষ্য করুন, আপনার হার্ট লাইনটা কিন্তু পুরোপুরি এই পর্যায় থেকে এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, অনেককে খাওয়াতে বড্ড ভালোবাসবেন, মানুষের সাথে চলতে বড্ড ভালোবাসবেন। সব থেকে বড় ব্যাপার হলো অধিক কল্পনাপ্রবণ হয়ে থাকা যে জায়গাটা, সেটাও কিন্তু দেখা যায় যদি কারোর হাতে এই টাইপের সাইন থেকে যায়। যদি সিঙ্গেল লাইন থেকে থাকে, এটা সিঙ্গেল লাইন, কোনো রকমে কাটপিট বা সেরকম ধরনের খারাপ কোনো সাইন এই ক্ষেত্রে দেখছি না। তো এক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে আপনার কিন্তু নিজের পছন্দ মতো যে জীবনসঙ্গী সেটাও কিন্তু পাওয়ার একটা চান্সেস থেকে থাকে। এই সাইনটা খুব ভালো আছে। এক একটা কথা খুবই যুক্তিতর্কের সাহায্যে বলে থাকেন এবং যুক্তিতর্কের সহকারে আপনি সেগুলো সমাধান করে থাকবেন, এগুলোও কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে আরও একটা কথা বলি, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, এরা খুব ধৈর্যশীল হতে দেখা গেছে যদি ব্যান্ড হয়ে থাকে তাহলে। মানে এক একটা কাজ খুব সুন্দর করে বুঝে শুনে গুছিয়ে করার যে ক্ষমতা, খুব ভালোভাবে গুছিয়ে করার যে ক্ষমতা, সেগুলো কিন্তু খুব বিশেষ করে দেখা গেছে এনাদের ভিতরে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে।
অতএব সেদিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু খুব ব্যাটার একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনি, এই রেখাটা কিন্তু পুরোপুরি এখান থেকে গিয়ে এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এদিক থেকে বলতে গেলে যে লাক লাইনটা আছে এটাও খুব সুন্দর আছে। অর্থাৎ লাক লাইনের থ্রু দিয়ে বলতে গেলে সারা জীবনে একটা ইনকামের স্রোত আপনার জীবনে কিন্তু বহমান থাকছে, খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই বিষয়টা। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে সাইনটা এটাও কিন্তু খুব ভালো আছে, কিন্তু এখানে একটা সামান্য জব সাইন হয়ে আছে। অতএব সামান্য শারীরিক অসুস্থতা আমি যেটা বললাম না, তবে এই পজিশনে যদি কারো তিল থেকে থাকেন সেটা কিন্তু অনেক বেশি উন্নতি করা, অনেক বেশি ধনী করিয়ে দেয় মানুষকে, দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সামান্য অসুবিধাও করিয়ে দেয়। এই ক্ষেত্রে তিল আছে যখন কিছু কিছু ক্ষেত্র থেকে দেখবেন সামান্য যেটাকে বলা যায় প্রেস্টিজের কমি বা প্রেস্টিজ না দিতে চাওয়ার যে ব্যাপারটা, সম্মানহানির যে ব্যাপারটা, সেটা কিন্তু মাঝে মাঝে থাকতে দেখা গেছে যদি কারোর এই পর্বে তিল থেকে থাকে। তাহলে আঙুলের নটস বেশ যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে, এবং প্রত্যেকটা আঙুলের নটস এত বেশি ডেভেলপমেন্ট থাকার কারণে আপনি কিন্তু ক্লিয়ার কাট কথা বলতে অভ্যস্ত, এবং ক্লিয়ার কাট কথাটাই কিন্তু আপনার সবথেকে বেশি পছন্দ হয়। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। খাড়া খাড়া রেখা একাধিক থাকার কারণে আপনি কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার যে ইচ্ছে বা প্রবণতা সেটাও থাকছে। আঙুলের পরিধি দেখতে গেলে এই আঙুলটা দুটো প্রায় সেম টু সেম, এটা মিডিয়াম পজিশনে চলতে চায়, এরা কখনো রিস্ক নিতে চায় না, জীবনে ফ্যামিলিটাকেই মেইন করে দেখে বা বড় আকারে দেখে থাকে, এবং ফ্যামিলিয়ার হয়ে থাকে খুব, মানুষকে সবাইকে, মানে এদের ব্যাপারটা হচ্ছে না অনেক উঁচে যাওয়া, না অনেক উঁচুতে যাওয়া, না অনেক নিচুতে থাকা, একটা মিডিয়াম পজিশন বজায় থাকা, সেখান থেকে একটা মিনিমাম রেঞ্জের পয়সাও যদি আসে তাহলে ঠিক আছে। তো অনেককে কী করে থাকে, এরা কাউকে না বলতে পারে না কোনো কাজের ক্ষেত্রে, সেজন্য অনেকে কিন্তু এদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, এই বিষয়টা থাকে। অর্থাৎ অন্যের অর্ডারের পাত্র হয়ে যায় মাঝে মাঝে, এটা কিন্তু হয়, মানে এদের মনটাও খুব নরম হয়ে থাকে। এক্ষেত্রে এই সাইনটা দেখুন, এই সাইনের থেকে এই পজিশনটা একটু নিচস্থ হয়ে আছে। এক্ষেত্রে কি হয়, এই পজিশন যখন নিচস্থ হয়ে থাকে এক্ষেত্রে কি হয় যে একটুর জন্য হলো নেগেটিভিটি ভাবটা বজায় থাকে, সমাজে লড়াই করে টিকে থাকার জন্য যথেষ্ট, বা লড়াই করে টিকে থাকতে চায়। তবে একটা জিনিস কি, এরাও কিন্তু খুব ফ্যামিলিয়ার হতে দেখা গেছে, এবং কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে অভ্যস্ত হয়ে থাকে। আসা যাক আপনার হাতে অন্যান্য হাতের ক্ষেত্রে, এখান থেকে লজিক যুক্তি আপনি সমানভাবে প্রয়োগ করতে পারছেন না সবসময়, কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে একটু অসুবিধা হচ্ছে। তবে জব সাইনটা ক্লিয়ার থাকার জন্য ব্রেন কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আসা যাক আপনার অন্য অন্য হাতের ক্ষেত্রে যেগুলো আপনি পাঠিয়েছিলেন। এটা হলো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্র, এবং বাঁ হাতের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এই পর্বে একটা তিল আছে। এই পর্বে একটা তিল থাকার অর্থ হলো কিন্তু কথায় বাধো বাধো একটা ভাব থাকবে, আপনি কখনো ক্লিয়ারলি কথা বলতে পারবেন না, এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন। একেবারে ক্লিয়ারলি যে জায়গাটা সেটা কিন্তু আপনি পাবেন না। তবে এবারে যে বিশেষ কোনো রেখা আমি দেখছি না, কিছু কিছু রেখার উত্থান দেখছি, এখান থেকে একটা রেখা, এটা আপনাকে প্রচুর সাকসেস দেবে, এবং স্বাস্থ্য শরীরের যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটিভাবে বজায় থাকবে। যাই হোক, আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না, প্রত্যেকটা বিষয় সবই ক্লিয়ার আছে। রবির ক্ষেত্রে একটা ক্রস সাইন, পিতার ক্ষেত্র থেকে সামান্য অসুবিধা, এটা তো আছেই আপনার। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।